এটা হইছে দার মসজিদের ছাদ। খুঁজা। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। এই গঙ্গা নদীর তীরে অবস্থিত শতবর্ষী এই ঢাকা শহরের যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে তারা মসজিদ অন্যতম। চলেন সবাই মিলে ঘুরে আসি পুরান ঢাকার বিখ্যাত তারা মসজিদ। বন্ধুরা, আমরা চলে আসছি পুরান ঢাকার বিখ্যাত তারা মসজিদে। দৃষ্টিনন্দন এই মসজিদটিতে প্রবেশের পথেই আপনারা দেখতে পাবেন পানির ফোয়ারা বিশিষ্ট এক বিশাল তারা। যখন মসজিদটি আমাদের সংস্কৃতির অংশ হতে শুরু করে তখন এর গায়ে নির্মাণ তারিখ ছিল না, তবে ধারণা করা হয় সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারায় খচিত এই মসজিদটি নির্মিত হয় 18 শতকের প্রথম দিকে। মির্জা গোলাম পীর এটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে মির্জা সাহেবের মসজিদ নামে এটির পরিচিতি ছিল। গোলাম পীরের মৃত্যুর পর 1926 সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির কারুকাজে। এই মসজিদটিতে মোগল স্থাপত্যশৈলীর প্রভাব লক্ষ্য করা যায়। মির্জা গোলামের সময় মসজিদটি ছিল 3 গম্বুজ বিশিষ্ট, দৈর্ঘ্যে 33 ফুট ও প্রস্থে 12 ফুট। আলীজানের সংস্কারের সময় অর্থাৎ 1926 সালে মসজিদটির পূর্ব দিকে একটি বারান্দা বৃদ্ধি করা হয়। 1987 সালে 3 গম্বুজ থেকে 5 গম্বুজ করা হয়। পুরনো একটি মেহরাব ভেঙে 2টো গম্বুজ ও 3টি মেহরাব বানানো হয়। মসজিদটির বর্তমান দৈর্ঘ্য 70 ফুট ও প্রস্থ 26 ফুট। বন্ধুরা, আমার হাতে যে টাকাটা দেখছেন আপনারা, ঠিক এই টাকাটার যে মসজিদটা দেওয়া তারা মসজিদ, আমরা সেই তারা মসজিদে আছি। ফুলও আছে, ফুলের এগুলো আছে, খুব সুন্দর দেখেন। চাঁদও আছে। চলো আস্তে আস্তে। বন্ধুরা, এই মসজিদের কারুকার্য এত সুন্দর এবং মনোমুগ্ধকর যা প্রতিনিয়ত মন কাড়ছে হাজার হাজার দর্শনার্থীদের। বন্ধুরা, আপনিও চলে আসেন আপনার অবসর একটি সময়। কত সুন্দর দেখেন, তৎকালীন এত সুন্দর করে কারুকার্য গুলো করা হয়েছে, ভাবা যায় কত সুন্দর করছে। বন্ধুরা, আমরা এখন একজন স্থানীয় ভাই আছে, ওনার সাথে কথা বলবো এবং ওনার কাছে জানবো তার মসজিদ সম্পর্কে বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মসজিদে পুরানা খাদেম 2004 সালের। এই মসজিদ আপনার পশ্চিম দিক ঢুকতে হাতের বাম দিকে 3 গম্বুজ ছিল 1711 সালের। 313 বছর বয়স। আগে ছিল গোলাপি কালার এই মসজিদের। তারপরে 1926 সালে এটা আলীজান ব্যাপারী দাদা সাহেব, তিনি জাপান থেকে টাইস আইনা তারপর সিরামিক গুলা উপরে তারা তারা লাগানোর কারণে এই মসজিদের নাম হলো তারা মসজিদ। এখানে প্রতিনিয়ত কেমন দর্শনার্থী আসে বাইরের বা প্রত্যেক দিন বিদেশি তো 3-4 জন গ্রুপে আসে প্রত্যেক দিনই দেখতে। আচ্ছা আচ্ছা, আপনারা কি কখনো একটু বোরিং ফিল করেন যে আমাদের এখানে এসে বিরক্ত করছে? বা কখনো না, আমরা খুব খুশি হই যে অন্তত আমাদের একটা নিদর্শন জাতীয় মসজিদকে দেখতে আসে। যে মসজিদের ঐতিহ্য, যে আমাদের 100 টাকার নোটে এই মসজিদের ছবি রয়ে গেছে। তো আপনারা শুনলেন ওনার মুখ থেকে। এখানে আপনারা আসবেন ভিজিট করতে। এখানে ভিজিট করতে আসলে সবাই এখানে স্যাটিসফাই এবং আপনাকে অনেক খুশি। ওনারা সবাই খুশি, ছোট থেকে বলেন বৃদ্ধ সবাই অনেক খুশি এবং ওনারা আপনাদেরকে ঘুরে সুন্দর করে দেখাবে এবং আশপাশে অনেক দেখে মুগ্ধ হবেন। আসলে এটা একটা দেখার মতো জায়গা। আমাদের বাংলার ইতিহাসে যে কিছু কিছু জিনিস মোগল আমলের থেকে সৃষ্টি হয়ে আসছে, তার ভিতরে স্থাপত্যটা আমরা সবচেয়ে বেশি দেখি, কারণ এটা হচ্ছে আমাদের 100 টাকার নোটে থাকে এবং আমরা এটা নর্মালি সবাই সবসময় দেখতে পারি। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই যে কিছু ছোট ভাই ব্রাদার পাইছি, ওরা আসলে অনেক ভালো। ওরা থেকেই আমাদেরকে এখন ছাদে নিয়ে যাবে, আমরা ছাদের থেকে দেখবো আর কি। তো চলো। এটা হইছে দার মসজিদের ছাদ। খুঁজা। এই যে ছোট ভাইরা আসছে সাথে, ওরা অনেক ফ্রেন্ডলি। এই যে আমরা এখন আছি হচ্ছে তারা মসজিদের পাশের বিল্ডিং এ।
এই ছাদ থেকে আমরা দেখবো কাছ থেকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই মসজিদের সংলগ্ন যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার ছাদের উপরে আমরা আছি এবং আপনারা আমার কিছু দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার তারা মসজিদের গম্বুজ গুলো। এখানে 5টা গম্বুজ আছে টোটাল। তিনজনকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। টাটা। বন্ধুরা, আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। উনি এই তারা মসজিদ ভিজিট করতে আসছেন। এখানে কি দেখলেন এবং কতটুকু সেটা একটু বলবেন? জি, আমার কাছে অনেক ভালো লেগেছে এবং মুগ্ধকর একটা পরিবেশ, হ্যাঁ, সুন্দর পরিবেশ। ওদিকে অনেক দর্শনার্থী আছে, আমিও আসলাম। আপনি এইখানে আসলে কতটুকু প্রাউড ফিল করেন যে আমাদের দেশে এত সুন্দর একটা কারুকার্য আছে? জি, আমার চোখে খুব কম, কয়েকটা মসজিদে আমার চোখে পড়ছে এখন তো, কিন্তু ওইটা আমার কাছে আরো ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। তারা মসজিদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।